পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে নির্মাণ করা হবে আধুনিক ইসলামিক কমপ্লেক্স। এই কমপ্লেক্স নির্মাণে ৬০ কোটি টাকা ব্যয় করা হবে। রবিবার সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন একথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, পাগলা মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক একটি মসজিদ। এটি পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মসজিদে পরিদর্শনে আসেন। এই মসজিদে আল্লাহর জন্য মানত দান সদকা করে থাকেন। বর্তমানে এই মসজিদের তহবিলে ৯০ কোটি টাকার বেশি জমা আছে। এ ফান্ড থেকে তুরস্কের স্থাপত্য শৈলীতে পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। ১০ তলা বিশিষ্ট এই কমপ্লেক্স মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, মিলনায়তন ও অতিথিশালার ব্যবস্থা থাকবে। ধর্ম উপদেষ্টা আরো বলেন, প্রত্যহ এই মসজিদে মানুষ মানত দান সদকা হিসেবে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন দ্রব্যাদি দিয়ে থাকেন। এগুলো দিন শেষে নিলামে বিক্রয় করা হয়। এই নিলাম প্রক্রিয়াকে ঘিরে একটি চক্র সক্রিয় আছে, যার ফলে ন্যায্য মূল্যে এগুলো বিক্রয় করা সম্ভব হয় না। এজন্য প্রাত্যহিক নিলাম প্রক্রিয়াকরণের জন্য একটি সাব কমিটি গঠনের জন্য অ্যাসেস্ট পরিচালনা কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে। ডক্টর খালিদ বলেন, পাগলা মসজিদ ওয়াকফ অ্যাসেস্টের তহবিলে জমাকৃত অর্থ হতে যে মুনাফা পাওয়া যায় সেটা সমাজের অসহায় দরিদ্র মানুষের সহায়তার জন্য ব্যয় করার জন্য কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ মানুষ, গরিব শিক্ষার্থী, অনাথ এতিম, বিধবাদের কল্যাণে মুনাফার টাকা ব্যয় করার সুযোগ আছে। এ সময় ওয়াকফ প্রশাসক নূর আলম, উপদেষ্টা একান্ত সচিব সাদেক আহমেদ, জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত, জামিয়া এমদাদিয়ার মুহতামিম মাওলানা সিব্বির আহমেদ ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, পাগলা মসজিদ ও ওয়াকফ এস্টেটটি ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ওয়াকফ সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। এই অ্যাসেটটিতে ৫.৫ একরের বেশি জমি রয়েছে। গত অর্থবছরে এই অ্যাসেট থেকে ১,৩৩,০০,০০০ টাকার বেশি ওয়াকফ কন্ট্রিবিউশন জমা দেওয়া হয়েছে। পরে উপদেষ্টা কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ঐতিহাসিক শহীদ মসজিদে ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদের সভাপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।